শোনে, টাকা 5,000 দিলাম, টাকা যদি শর্ট পড়ে তাহলে আমাকে বলবি। আচ্ছা ভাই, কয়েকদিন আগে 500 টাকা চাইলাম, দিলেন না। আজকে ঘোরার জন্য 5,000 টাকা দিচ্ছেন। সব সময় তো মন মানসিকতা এক থাকে না, অনেকদিন ধরে ঘুরতে যাসনি, তাই ভাবলাম টাকা দিয়ে তুই ঘুরে আয়। আব্বা বাসায় নাই, আব্বা কই গেছে? দেখ, ফটকুর দোকান হয়তো চা খেতে গেছে। আমি তাহলে গেলাম। দেখে শুনে যাবি, আর ওখানে গিয়ে আমাকে একটা ফোন দিবি। তোর সাথে কোন বন্ধু যাবে? বিজয়। কোন বিজয়? আমাদের বাড়িতে কয়েকদিন আগে আসছিল না। আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আপনি আব্বাকে বলে দিন। ঠিক আছে, যা ঘুরে আয়। তোকে বাড়ি থেকে না তাড়ালে আমি তো জমি লিখে নিতে পারবো না। তোর বড় ভাই যে কিপটা তোকে ঘোরার জন্য 5,000 টাকা দিল। আমিও তো সেটাই ভাবতেছি, যে বড় ভাই 500 টাকা দেয় না, আজকে ঘোরার জন্য 5,000 টাকা দিল, আবার বলতিছে টাকা শর্ট পড়লে ফোন করে জানাস। কোন কোন জায়গায় ঘুরতে যাবি? প্রথমে রাঙামাটি, ওদিকে ঘুরে কক্সবাজার পার হবো। 5,000 টাকা দিয়ে 2 জায়গায় ঘুরতে পারবি। আরে ভাই তো বলেই দিছে, টাকা যদি শর্ট পড়ে আমার কাছ থেকে ফোন করে টাকা নিবি। তাহলে সমস্যা নাই। চল আমার সাথে ঘুরতে যাবি নাকি? এখন বলতেছিস, আগে বললে কি হতো? এখন আমি এত টাকা কই পাবো? আগে তোকে আমি কেমনে বলবো, আমারও তো হঠাৎ করে যাওয়া। আচ্ছা, দেখে শুনে যাস। তোর কিছু লাগবে নাকি? আমার জন্য কিছু আনবি? আচ্ছা ঠিক আছে, শামুক আর কাকড়ার মালা আনিস। শামুক আর কাকড়া না রে, ওটা ঝিনুকের মালা। ওই একই। ও ভালো কথা, তুই ঝিনুকের মালা কি করবি? 3 বছর থেকে রিলেশন করি, পাগলিটাকে কিছুই দিতে পারি না, শুধু ওই আমাকে দেয়। তাই ভাবতেছি একটা ঝিনুকের মালা দেব। তাহলে টাকা দে। টাকা নাই, তুই নিয়ে আসিস, আমি তোকে পরে দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যা, গিয়ে একটা ফোন করিস। ঠিক আছে। এমনিতে আমার পায়ের সমস্যা, আমাকে আবার কই নিয়ে যা। আসেন, জমির সমস্যা হয়েছে। জমির আবার কি হলো? 4 তারিখে ঘুরতে গেছিস, আজকে 19 তারিখ, 15 দিন ঘুরলি। ঘুরতে তো সব দিন যাই না, তাই অনেকদিন ঘুরে আসলাম। ঝিনুকের মালা আনছিস? হ্যাঁ, ব্যাগে আছে। তোর ভাই কিপটার মতো চলাফেরা করে, এখন তো ঠিকই বাড়ি করতেছে। বাড়ি করতেছে? হ্যাঁ, তোদের রাস্তার সাইডে জমি নাই, ওখানেই তো তোর বড় ভাই বাড়ি করতেছে। আচ্ছা থাক, আমি আসি। ভাই এখানে কি করতেছেন? কিরে, তুই কখন আসলি? আমি তো এখনই আসলাম। এখানে আপনি কি করতেছেন? বাড়ি করতেছি। বাড়ি করতেছেন মানে? আপনি এখানে কেন বাড়ি করতেছেন? তাহলে আমি কোথায় বাড়ি করব? কোথায় বাড়ি করবেন মানে? কয়েকদিন আগে আপনি বললেন বাড়ি করবেন, এই জন্য আব্বা আপনাকে পুরাতন বাড়ি লিখে দিল, আপনি পুরাতন বাড়িতে বাড়ি করবেন। আমি এখানে বাড়ি করব, আব্বা আমাকে এটা লিখে দিছে। আব্বা আপনাকে লিখে দিছে? আব্বা আপনাকে পুরাতন বাড়িও লিখে দিছে, এই জমিও লিখে দিছে? হ্যাঁ। তাহলে আমি যে বড় হয়েছি, তাহলে আমি ভবিষ্যতে কোথায় বাড়ি করব? তুই কোথায় বাড়ি করবি সেটা তোর বাপকে গিয়ে বল। ওইটাতে মনে হয় মশলা একটু কম হলো। মানুষের ন্যূনতম জ্ঞান থাকলে এরকম কাজ করে না। কয়েকদিন আগে বড় ভাই বললো আমি বাড়ি করবো, আপনি পুরাতন বাড়ি লিখে দিলেন। এখন আমাকে যে জায়গা দিবেন সে জায়গা বড় ভাইকে কেন লিখে দিছেন? বাবা, আমি তো ওকে লিখে দেয়নি। ও আমাকে বললো জমি নাকি সমস্যা হয়েছে, একটা জায়গায় নিয়ে গেল, আমার থেকে সই নিল, পরে শুনি জমি লিখে লিছে। মুজাম ভাই, আপনি একটা কাজ করেন, মেম্বারের কাছে যান। মেম্বারের কাছে গিয়ে কি করব? আপনার ভাইয়ের জমি আপনি বুদ্ধি খাটিয়ে লিখে লিছেন, আপনার ভাই মেম্বারের কাছে যেতে পারে। আপনি আগে থেকে মেম্বারকে হাত করে রাখেন। তুই অবশ্য ঠিক কথাই বলছিস। আপনার ভাই যাওয়ার আগে আপনি আগে যান। আচ্ছা থাক, মেম্বারের কাছ থেকে আসি। মেম্বার সাহেব, আমি তো বিপদে পড়ে গেছি।